আমি আল্লাহ ছাড়া এই জগতে কাউকে জানি না। তাই দিবারাতি করে যাব তারি সাধনা। আমি আল্লাহ ছাড়া এই জগতে কাউকে জানি না। তাই দিবারাতি করে যাব তারি সাধনা। আমি আল্লাহ ছাড়া। আমি যে পাপী, আমি যে পাপী, তাই হাত তুলেছি দরবারে তোমার। তুমি যদি মাফ না করো জায়গা নাই আমার। আমি যে পাপী, তাই হাত তুলেছি দরবারে তোমার। তুমি যদি মাফ না করো জায়গা নাই আমার। তোমার করুণারি গুণে আমি হব মহিয়ান। তোমার দয়ারি বরকতে আমি হব বলিয়ান। আমি আল্লাহ ছাড়া এই জগতে কাউকে জানি না। তাই দিবারাতি করে যাব তারি সাধনা। আমি আল্লাহ ছাড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. সূরাতুল কাহফ 110 নম্বর আয়াত। وعن عمر بن الخطاب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. رواه البخاري رحمه الله. যাবতীয় প্রশংসা, গুণগান, সিত্তসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আজকে আমাদেরকে অনুগ্রহ করে দয়া করে বিশ্বের অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদেরকে চয়ন করেছেন আজকের ইসলামী সমাবেশের জন্য। যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে রাসূল আমাদেরকে আমাদের জন্য কল্যাণকর পথ বলে গেছেন এবং আমাদের জন্য ক্ষতিকর পথ থেকে, বিষয়াবলী থেকে আমাদেরকে সাবধান ও সতর্ক করেছেন। সেই রাসূলের উপরে দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কিছুদিন পূর্বে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমরা অতিক্রম করেছি, আর তা হলো হজের মৌসুম। অনেকে এখানে উপস্থিত আছেন যারা এই হজ পালন করেছেন। হজ ইসলামের পঞ্চম রুকন, যা ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না। এই হজ যারা করলেন এবং যারা করলেন না, উভয়ের জন্য হজের শিক্ষা কি, এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। তাই আজকের আলোচনার বিষয় হজের শিক্ষা। সম্মানিত উপস্থিতি, হজ কিভাবে করতে হয় না করতে হয় তা আজকের আলোচনার বিষয় নয়, বরং হজ থেকে একজন মুসলিম কি শিখতে পারে, এর মাঝে তার শিক্ষণীয় কি বিষয় রয়েছে,
এ নিয়ে আমরা আলোচনা করব। হজ শেষ হয়ে গেছে, কিন্তু হজ থেকে ফিরে আসার পরেই যদি আগের মতোই মানুষের জীবন হয়ে যায়, তাহলে এই লোক হজ থেকে কিছু শিখতে পারেনি। এ লোকের হজ করা না করা প্রায় সমান। এজন্য হজ থেকে কিছু শিক্ষা অর্জন করতে হবে। তার মধ্যে 1 নম্বর হজের শিক্ষা হচ্ছে আল ইখলাস। হজের 1 নম্বর শিক্ষা হচ্ছে আল ইখলাস, একনিষ্ঠতা। সকল ইবাদত কেবলমাত্র মহান রব্বুল আলামিনের জন্য করতে হবে, এটা হজ আমাদেরকে শিক্ষা দেয়। খেয়াল করে দেখুন যে আপনি যখন হজে যাচ্ছি, তখন যদি কোনো ব্যক্তি এ উদ্দেশ্যে হজে যায় যে মানুষে আমাকে আলহাজ বলবে, তাহলে তার হজ হবে কি? তার হজ হবে না, শুরুতেই গলত। কেউ যদি হজ করতে যায় আর তার উদ্দেশ্য থাকে যে আমি হজ করব, মানুষে আমাকে হাজী সাহেব বলবে অথবা আলহাজ বলবেন, নামের আগে দিয়ে এই টাইটেলটা লাগাবো, আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ, এরকম যদি উদ্দেশ্য থাকে, তার হজ হবে? তার হজ হবে না। এমনই এর আগেও আমি একবার বলেছি যে কোন লোক যদি বখিল থাকে গ্রামে, কিন্তু আল্লাহ তাকে টাকা পয়সা দিয়েছেন, হজে যাচ্ছে না। কারণ কি? কারণ অনেক মোটা অঙ্কের টাকা খরচ হয়ে যাবে, তার টাকা পয়সা সম্পদ কমে যাবে। এখন প্রতিদিন কিছু না কিছু লোক এসে তাকে বলেন, কি ভাই হজে যাবেন না? আল্লাহ তো আপনাকে অনেক টাকা দিয়েছে। তো এই কথা সে আর সহ্য করতে পারে না। সকালে একজন, বিকালে একজন, আজ একজন, তো কাল আরেকজন। তো এই জ্ঞানের গণর যখন সে আর পছন্দ করেন না, বিরক্ত হয়ে গেছে সকল কথায়, তখন সে বলছে যে যা, তোদের জ্বালা থেকে বাঁচার জন্য আমি এবার হজই করতে যাব। হজ করলে তার তোরা বলতে পারবি না এবার হজে যাবেন কিনা। যদি দুর্নাম ঘোচানোর জন্য কেউ হজ করতে যায়, তাহলে দুর্নাম ঘোচানো হবে, হজ হবে না। এমনই আগামীতে নির্বাচন আসছে। হজের সময় হজ করে করলো, মানুষজনকে খাবার খাওয়ালো, আর এতে করে একটা নিজের পরিচিতি জাহের পেশ করলো। যদি এমন উদ্দেশ্য হয়, তাহলে হজ কবুল হবে না। এজন্য হজের 1 নম্বর শিক্ষা হচ্ছে আল ইখলাস, একনিষ্ঠতা, যা ইবাদত কবুলের অন্যতম একটা শর্ত। ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম একটা শর্ত হচ্ছে, ইবাদত কার জন্য হতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। হজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো নাম, দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো পদবি পাওয়ার জন্য নয়। এটা হচ্ছে হজের শিক্ষা। যদি কেউ নাম পাওয়ার জন্য হজ করে, তাহলে তার হজ হবে না। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। সূরাতুল বাইয়িনা 5 নম্বর আয়াত। মানুষদেরকে এই আদেশই কেবলমাত্র দেওয়া হয়েছে যে তারা একনিষ্ঠভাবে দিনকে পালন করবে। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য দিনকে, ইবাদতকে একনিষ্ঠভাবে আদায় করে তাদের নিজেদের দিন তারা পালন করবে। তাহলে একনিষ্ঠতার আদেশই আমাদেরকে দেওয়া হয়েছে। ইবাদত দিয়ে দুনিয়াবি কোনো কিছু হাসিলের আদেশ আমাদেরকে দেওয়া হয়নি। ইবাদত লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য হবে। সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, ইন্নামা, এটাকে আরবিতে বলা হয় কালিমায়ে হাসর। এটাকে আরবিতে কি বলা হয়? কালিমায়ে হাসর। মানে আমরা বাংলায় বলি যে কেউ আমার সাথে আসবেন না আপনি ব্যতীত। তাহলে সবাইকে বাদ দিয়ে একজনের সাথে বিষয়টাকে কি করেছে? আসার বিষয়টাকে খাস করে দিয়েছে। এখানে আল্লাহ তাআলা বলছেন, কুল, আপনি বলে দেন, ইন্নামা, কেবলমাত্র, আনা মানে আমি, বাশারুন মিসলুকুম, তোমাদের মতো একজন মানুষ। আমি কেবলমাত্র তোমাদের মতো একজন মানুষ। তাহলে আমি নূরের তৈরি না, তারপরে আমি না হলে দুনিয়া হতো না, এমনটি কিছু না।
আর আদম আলাইহিস সালাম যখন সিজদা থেকে উঠালেন চেহারা, তখন দেখলেন যে জান্নাতে লেখা আছে বা লৌহে মাহফুজের সামনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন কিছু না। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ, অতএব আমি গায়েব জানি না। আমাদের মতো মানুষ, আমরা কি গায়েব জানি? আমরা গায়েব জানি না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিগত দিক থেকে আমাদের মতো মানুষ ছিলেন। পার্থক্য কোথায়? আল্লাহ বলে দিচ্ছেন ইউহা ইলাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি বলে দিন যে আপনার কাছে কি করা হয়? ওহী করা হয়, অন্যদের কাছে ওহী করা হয় না। এটাই হচ্ছে পার্থক্য। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, অতএব যে ব্যক্তি তার পালনকর্তার সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, আল্লাহকে দেখতে চায় কিয়ামতের দিন, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন সৎকর্ম করে, সে যেন সৎকর্ম করে। আর সৎকর্ম সেটাই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি না, ইমাম শাফিঈ না, ইমাম মালিক না, ইমাম আহমদ বিন হাম্বল না, আমার তরিকার পীর সাহেব না, আপনার তরিকার পীর সাহেব না, ইসলামের ধারক ও বাহক ও প্রচারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক যা হবে সেটা হবে আমালে সালেহ। অন্যথায় যদি হাজারো ইবাদত করেন আর মানুষ সেটাকে ভালো বলে, তবুও সেটা ইবাদত হবে না। ইশারের নামাজ 4 রাকাত নির্ধারণ করেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার তরিকার পীর সাহেব হয়তো বলে দিলেন যে নামাজ পড়া তো ভালো কাজ, নামাজ পড়া ভালো কাজ, অতএব 4-এর জায়গায় একটু 6 পড়েন, হবে নামাজ? নামাজ হবে না। কেন? কারণ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়। অতএব যত মানুষের চোখেই ভালো দেখাক না কেন, এটা আমালে সালেহ সৎকর্ম নয়। মানুষের চোখে ভালো দেখাচ্ছে কিন্তু রাসূলের পদ্ধতিতে মিলে না বলে আমালে সালেহ নয়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর ওই আমালে সালেহ করতে গিয়ে আল্লাহর সাথে অন্য কাউকে যেন শরীক না করে। এই 2টা কাজ করলে আল্লাহর সাথে দেখা পাওয়া যাবে। আর যদি 2টি কাজ কেউ না করে তাহলে আল্লাহর দেখা পাবে না। তাহলে আল্লাহর সাথে দেখা পাওয়ার জন্য অন্যতম একটি শর্ত হচ্ছে আল ইখলাস, একনিষ্ঠতা। আর হজ আমাকে আপনাকে এই ইখলাস শিক্ষা দেয়। প্রিয় ভাই এবং বন্ধুগণ, যদি ইখলাস বা একনিষ্ঠতা না থাকে তাহলে সকল আমল কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমরা একটা বাংলায় কথা বলি, নিয়ত গুণে বরকত, তাই না? বাংলায় কথা বলি নিয়ত গুণে বরকত। যেমন নিয়ত করবেন তেমন আপনি ফল পাবেন। আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের ফল কোন অনুযায়ী হবে? নিয়ত অনুযায়ী হবে। আপনি যে নিয়ত করবেন সেরকম আপনি ফল পাবেন। আর এক্ষেত্রে আমি স্মরণ করিয়ে দিতে চাই আপনাদেরকে ওই 3 ব্যক্তিকে বা ওই 3 ব্যক্তির ঘটনা, যাদের কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে এবং তারা ভালো কাজ করেছিল কিন্তু নিয়তে গড়মিল থাকার কারণে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেই 3 জনের একজন হচ্ছেন আলেম। যে আলেমকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন যে তোমাকে আমি অনেক ইলম দিয়েছিলাম, তুমি কি করেছো? তখন ওই লোক বলবে আপনার রাস্তায় মানুষদেরকে আহ্বান করতে করতে জীবন শেষ করে দিয়েছি। আল্লাহ বলবেন কাযাবত, মিথ্যা বলেছো, বরং তুমি এই জন্য ওয়াজ করতে, এজন্য বড় আলেম হয়েছিলে যে মানুষ তোমাকে এক কথায় এক বাক্যে চিনবে, বড় বক্তা বলবে তোমাকে। আর কিছু আছে ওই চুক্তিবাদী হবে, 10,000 টাকা না হলে আমি যাব না। ঠিক আছে, আপনার পাথেও দরকার, আপনার পরিবার আছে, আপনার কিছু টাকা পয়সা দরকার, কিন্তু এক এলাকা প্রত্যন্ত অঞ্চল যেখানকার মানুষ গরিব,
আপনাকে হয়তো 2000 টাকা কম দিবে, তাই বলে আপনি যাবেন না ইসলাম প্রচার করতে? তাহলে আপনি এই দলের অন্তর্ভুক্ত। যান, আপনি এক জায়গায় 2000 কম পাইছেন তো কিছু, আরেক জায়গায় 5000 বেশিও পেতে পারেন। এই কন্ট্রাক্ট করে যারা ইসলাম প্রচার করে, আল্লাহ বলবেন দুনিয়াতে টাকার জন্য ইসলাম প্রচার করেছিলে, টাকা দুনিয়াতে পেয়ে গেছো। তুমি দুনিয়াতে নাম পাওয়ার জন্য ইসলাম প্রচার করেছিলে, দুনিয়াতে নাম পেয়েছো, আমার কাছে তোমার জন্য কোনো কিছু নেই। জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতাদেরকে বলা হবে, নিয়ে যাও। ফেরেশতারা তার পাটা ধরবেন এইভাবে, আর মুখটা নিচের দিকে থাকবে, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম একজন মুজাহিদকে নিয়ে আসা হবে। সেই মুজাহিদ বলবে, তাকে আল্লাহ বলবেন যে তোমাকে আমি সুঠাম দেহ দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, তা দিয়ে তুমি কি করেছো? মুজাহিদ বলবে, আমি তোমার রাস্তায় জিহাদ করতে করতে জীবন শেষ করে দিয়েছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলছো, তুমি এজন্য জিহাদ করেছিলে যে মানুষ তোমাকে বড় পাহলোয়ান, বীর বলবে, মানুষ তোমাকে বড় বীর বলবে, এজন্য তুমি এই কাজ করেছিলে। অতএব ওটা দুনিয়াতে কদ কিল, বলা হয়ে গেছে, আজকে আমার কাছে তোমার জন্য কিছু নেই, তোমাকে আজকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আগের মতো একই পরিণাম হবে। আর এর একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করছি, তা হলো ওহুদের যুদ্ধে। ওহুদের যুদ্ধে, লোকটার নাম আমি ভুলে গেছি, অনেকদিন ধরে পড়া নেই। ওহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যুদ্ধে বের হয়েছে। ওই লোকটার নাম ছিল কাজমান। কাজমান, কফ জা মিম আলিফ নুন, কাজমান। এই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে গেছে ওহুদের যুদ্ধে, আর মুসলমানদের পক্ষ থেকে সবচাইতে বীর দর্পে জিহাদ করেছে এবং সবচাইতে বেশি কাফেরকে হত্যা করেছে। প্রায় 9 থেকে 10 জন কাফেরকে একাই হত্যা করেছে। তারপরে সে আহত হয়েছে এবং তার হাতটা অর্ধেক ছুটে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এত লড়াই করার পরও সে জাহান্নামী, এত লড়াই করার পরও সে জাহান্নামী। তো একজন সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, এত লড়াই করলো, এতজনকে হত্যা করলো, কেন সে জাহান্নামী হয়? পরে দেখা গেল উনি ওই লোকের পিছু নিয়েছেন, দেখলেন যে হাতের ব্যথা সহ্য করতে না পেরে নিজের তরবারির ফলাটা উপর দিকে করে নিজের বুকে গেঁথে দিল এবং আত্মহত্যা করল। আর সাথে সাথে জানা গেল যে এই লোক যুদ্ধ করেছিল কিসের জন্য? তার কওমের জন্য। তার কওমকে মানুষেরা চিনবে, তার কবিলাকে মানুষেরা চিনবে যে ওই কবিলাতে এরকম একজন বীর পাহলোয়ান আছে, আর এই জন্য সে লড়াই করেছিল। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন হুয়া ফিন্নার, এবং তাই ঘটেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তৃতীয় আরেকজন লোক, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছিলেন, জিজ্ঞাসা করবেন সম্পদ দিয়েছিলাম কি করেছ? সে বলবে যে আপনার রাস্তায় দান করতে করতে আল্লাহ তাআলা আমার সম্পদ শেষ করে দিয়েছি। আল্লাহ বলবেন কাযাবত, মিথ্যা বলেছো, বরং তুমি এজন্য তোমার সম্পদ মানুষকে দিতে যে মানুষ তোমাকে দানশীল বলবে, দানবীর বলবে। ওয়াকাদ কিল, দুনিয়াতে মানুষ তোমাকে দানবীর বলে চিনেছে, জেনেছে, আজকে আমার কাছে কোনো কিছু নেই। এই 3 ব্যক্তিকে কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই লোক 3 জন কি ভালো কাজ করেছিল না খারাপ? ভালো কাজ, কিন্তু নিয়তটা কি ছিল? খারাপ। কাজটা বাহ্যিক দৃষ্টিতে আমরা ভালো দেখছি, আর তার নিয়ত খারাপ হওয়ার কারণে ওই অনুযায়ী আল্লাহ তাদেরকে কি দিবেন? ফল দিবেন। মুসলিম শরীফের বড় এক লম্বা হাদিসের এই সারাংশ বা সারমর্ম বললাম আমরা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী মানুষ কাজের ফল পাবে। ফামান কানাত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে। বাহিরে যাই দেখাক না কেন, বাহিরে দেখাচ্ছে আমি খুব বড় মুসল্লি, সুন্দর করে নামাজ পড়ছি, কিন্তু অন্তরের উদ্দেশ্য কি? পাশে একজন বড় আলেম আছে, অথবা আমার নিকটাত্মীয় আছে, রিলেটিভ আছে, হবু শ্বশুর আছে, একটু ভালো করে দেখাই। যদি এই উদ্দেশ্য হয় খালাস নেকি,
দেখানো হবে, হয়তো ভালো মেয়েও পেয়ে যেতে পারে, অথবা যে উদ্দেশ্যে সে এরকম করেছে তা হয়ে যেতে পারে, অর্জন হতে পারে, কিন্তু নেকি তার হবে না, আমল কি হবে? নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করবে। ফামান কানাত হিজরাতুহু লিদুনিয়া, যদি কোনো ব্যক্তি দুনিয়া পাওয়ার জন্য হিজরত করে, ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা, অথবা কোনো মহিলাকে বিয়ে করার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, তাহলে সে যে জন্য হিজরত করেছে সে তাই পাবে, ওটাই তার জন্য লেখা হবে। আগের দিনে হিজরত ছিল, এখনো এই হিজরত কেউ করতে পারে যদি তার ঈমান সহি আমল নিয়ে, আকীদা নিয়ে কোনো এলাকায় বসবাস করতে না পারে, তাহলে ওই এলাকা থেকে যেখানে সে এরকম ভালো স্থান পাবে, যেখানে তার ঈমান সহি আমল আকীদা নিয়ে বসবাস করতে পারে, তাহলে সেখানে সে হিজরত করতে পারে। আর এই হিজরতের জন্য সে অবশ্যই নেকি পাবে, কারণ সে দ্বীনের জন্য নিজের বাসস্থান, নিজের এলাকা ত্যাগ করেছে। কিন্তু এমন যদি হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা ঘটেছিল, মক্কা থেকে মদিনা হিজরত করছে, কেন? মানুষকে দেখাচ্ছে আমি হিজরত করছি, কিন্তু উদ্দেশ্য হচ্ছে ওইখানে একটা মহিলা, সুন্দরী মহিলা আছে, তাকে বিয়ে করবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই যে উদ্দেশ্যে হিজরত করেছে ওটাই হবে, ও হিজরতের নেকি পাবে না। আবার যদি দুনিয়া পাওয়ার জন্য কেউ হিজরত করে, ওইখানে গেলে টাকা পয়সা বেশি হবে, এখানকার জায়গা জমির দাম বেশি, অল্প জায়গা জমি, এই অল্প জায়গা জমি বিক্রি করে ওইখানে গিয়ে বেশি জায়গা জমি পাবো, তাহলে সেটা তার হবে, এটা নাজায়েজের কিছু না, কিন্তু হিজরতের নেকি সে পাবে না। বাহ্যিক দৃষ্টিতে যদি মানুষকে দেখায় যে আমি হিজরত করছি, তাহলে সে হিজরত ইসলামী হিজরত হবে না, বরং টাকা পয়সার জন্য হবে। তাহলে হজের 1 নাম্বার তালিম, শিক্ষা হলো ইখলাস, একনিষ্ঠতা, যা ছাড়া মানুষের ইবাদত কবুল হতে পারে না। তাই যারা হজ করেছেন, যদি এই উদ্দেশ্য করেন যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করব, ইনশাআল্লাহ আল্লাহ তাদের হজ কবুল করবেন। অন্যথায় যারা অন্য কোনো উদ্দেশ্য হজ করেছেন, তাদের হজ আল্লাহর দরবারে গৃহীত হবে না, কারণ বিসমিল্লাহ গলত, বিসমিল্লাহ গলত। 2 নম্বরে হজের শিক্ষা হচ্ছে, হজ আমাকে আপনাকে শিক্ষা দেয় হালাল রুজি ভক্ষণের। হজ আমাকে আপনাকে শিক্ষা দেয় কিসের? হালাল রুজি ভক্ষণের এবং হারাম থেকে দূরে থাকার। আচ্ছা বলেন তো, যে কোনো এক ব্যক্তি যদি হারাম মাল দিয়ে হজ করে, তার হজ হবে? তার হজ হবে না। যদি হারাম খেয়ে হজ করে, তারও হজ হবে না। আল্লাহ তাআলা কোরআনের একাধিক আয়াতে আমাদেরকে এ আদেশ দিয়েছেন যে তোমরা যেগুলো হালাল উত্তম জিনিস সেগুলো ভক্ষণ করো। তার মধ্যে এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ আতাইনা বানি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়াহ, নিশ্চয় অবশ্যই আমি দিয়েছিলাম বানি ইসরাইলকে কিতাব দিয়েছিলাম। বানি ইসরাইলকে কোন কিতাব দেওয়া হয়েছে? মুসা আলাইহিস সালামের কওম, তাওরাত। ওয়াল হুকমা, তাদেরকে রাজত্ব দেওয়া হয়েছে। ওয়ান নবুওয়া, নবুয়ত দেওয়া হয়েছে। ওয়া রাযাকনাহুম, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন মিনাত তাইয়্যিবাত, ভালো জিনিস থেকে, হালাল জিনিস থেকে। ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন, এবং আমি তাদেরকে বিশ্ববাসীর উপরে মর্যাদা দিয়েছিলাম। সূরাতুল জাসিয়া 16 নম্বর আয়াত। এমনই আল্লাহ তাআলা বলছেন যে ওয়াযকুরু ইয আনতুম কালিলুম মুস্তাদআফুনা ফিল আরদ তাখাফুনা আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস। এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তোমরা ওই সময়ের কথা স্মরণ করো যখন তোমরা জমিনে অত্যন্ত দুর্বল ছিলে, তোমরা ভয় করতে মানুষরা তোমাদেরকে ছোবল মেরে নিয়ে যাবে। অর্থাৎ সংখ্যাও কম ছিল, দুর্বল ছিল, ফলে যে কোনো মুহূর্তে মানুষ যেরকম চিলে মুরগির বাচ্চা নিয়ে চলে যায়, ঠিক ওই রকম তোমাদেরকে যে কোনো সময় উঠিয়ে নিয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে, এরকম তোমরা ভয় করতে। ফাআওয়াকুম, আল্লাহ তোমাদেরকে স্থান দিয়েছেন, আশ্রয় দিয়েছেন। ওয়া আইয়াদাকুম, এবং শক্তিশালী করেছেন বিনাসরিহি, তার সহযোগিতার মাধ্যমে। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত,
আর আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিয়েছেন কোথা থেকে? হালাল না হারাম থেকে? হালাল জিনিস থেকে, উত্তম জিনিস থেকে। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। কিন্তু মানুষ এটাকে চেঞ্জ করেছে। মানুষ এটাকে কি করেছে? চেঞ্জ, পরিবর্তন করেছে। আজকে হালাল জিনিসের পরিবর্তে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই হারাম জিনিস ভক্ষণ করছে। হালাল জিনিসটাকে হারাম করে খাচ্ছে। আপনি মুরগির গোশত খাবেন হালাল, গরুর গোশত খাবেন হালাল, কিন্তু এটা যদি 2 নাম্বারি করে খাওয়া হয় তাহলে হালাল হবে না হারাম? হারাম হয়ে যাবে। হালাল জিনিস সেটাকে হারাম উপায়ে খাওয়ার কারণে ওটাও হারাম হয়ে যাচ্ছে মানুষের কাছে আজকে। অথচ আল্লাহ বলছেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। কোথায় সে শুকরিয়া আদায়? আজকে উল্টো পথে মানুষ জেনে চলছে। সূরাতুল আনফাল 26 নম্বর আয়াত। অপর আয়াতে আল্লাহ বলছেন আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আজকের দিনে তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ, উত্তম বস্তুসমূহ হালাল করা হলো। কিন্তু আজকে মানুষ হালালকে হারামে পরিণত করেছে। আজকে মানুষ বৈধ পথকে অবৈধ পথে পরিণত করেছে। ফলে যেটা হালাল জিনিস সেটাও হারাম টাকা দিয়ে কিনা খাওয়ার কারণে ওটাও কি হয়ে যাচ্ছে? হারাম হয়ে যাচ্ছে। এজন্য হজ আমাকে আপনাকে শিক্ষা দেয় যে আপনি হালাল পথে চলবেন। এক লোক ব্যাংকে টাকা রেখেছে, সুদি ব্যাংকে, প্রত্যেক বছর তার 10 লাখ অথবা 12 লাখ টাকা সুদ আসে। ওই টাকা দিয়ে সে চলে, আর যেটা বাকিটা বাঁচে ওই টাকা দিয়ে হজে আসে। হবে হজ? হজ হবে না। তাহলে হজ শিক্ষা দেয় যে আপনাকে হালাল রুজি ভক্ষণ করতে হবে। আর এর সবচাইতে বড় ও জ্বলন্ত প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানব সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ উত্তম, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ অপবিত্র জিনিস, হারাম জিনিস, অবৈধ জিনিস কবুল করেন না। চুরি করে নিয়ে আসবেন, সরকারি মাল চুরি করছে, লাখ লাখ টাকা চুরি করছে, ওর মধ্য থেকে ইফতার মাহফিলে 2-4 লাখ টাকা ব্যয় করে দিল, হালাল হয়ে যাবে না? হারাম হারামই থাকবে। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না, গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, আর আল্লাহ তাআলা মুমিনদেরকে সেটাই আদেশ দিয়েছেন যা রাসূলদেরকে আদেশ দিয়েছেন। মুরসালিন মানে রাসূলগণ। রাসূলগণকে আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন, আমি আপনি মুমিন, আমাকে আপনাকেও আল্লাহ ওই একই আদেশ দিয়েছেন। কি আল্লাহ বলছেন? ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু আপনারা খান, ভক্ষণ করুন, মিনাত তাইয়্যিবাত উত্তম এবং হালাল জিনিস থেকে, ইন্নী বিমা তা'মালুনা আলীম, নিশ্চয় তোমরা যা আমল করো তা আমি জানি। ইন্নী বিমা তা'মালুনা আলীম, নিশ্চয় তোমরা যা আমল করো, যা করো আমি জানি। কেউ যদি গোপনে এখন এইভাবে অন্যায় টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে অথবা হারাম জিনিস খেয়ে নেয়, তাহলে সে যদি মনে করে আল্লাহ আমাকে দেখছেন না, কেউ দেখতে পেল না, অনেকে আবার ওই টাকা হাতে নেবেন না, ঘুষের টাকা হাতে নেবেন না, ওই টেবিল আছে, এই ডয়ের আছে রেখে দেন। যাই করেন না কেন, আপনি যেইভাবে নেন না কেন, অথবা অনেকে সরাসরি নেয় না, পিয়নের মাধ্যমে নেয়, যাই করেন, সেক্রেটারির মাধ্যমে নেন, পিএস এর মাধ্যমে নেন, তো এগুলো আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা দেখেন। তাই আল্লাহ বলছেন ইন্নী বিমা তা'মালুনা আলীম, তোমরা যা আমল করো আমি জানি। তারপর বলছেন, এই ছিল রাসূলদেরকে আদেশ আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহার রাসূল বলছেন। পরের আয়াতে আল্লাহ বলছেন, অপর আয়াতে যে ওয়াকাল, আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিনগণ, আমি তোমাদেরকে পবিত্র যে জিনিসগুলো রিজিক হিসেবে দিয়েছি সেগুলো থেকে তোমরা খাও, পান করো, ভক্ষণ করো, তাতে কোনো সমস্যা নেই। সুম্মা যাকারার রাজুল, এখানে আমাদের আজকের বিষয়ের সাথে মিল। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে কোনো ব্যক্তি ইউতিলুস সাফার, অনেক দূর থেকে সফর করে আসে। হজে যারা আসে খুব কাছ থেকে আসে নাকি?
দূর থেকে বেশি লোক আসে। মক্কার কাছের কয়টা লোক? আমরাও তো অনেক দূর থেকে যাই, আমরা 1200 কিলোমিটার 1300 কিলোমিটার দূর থেকে যাচ্ছি। আল্লাহ তাআলা যেখানে হজের এলান ঘোষণা করতে বলেছেন, সেখানে ওই আয়াতের লাস্টে আল্লাহ তাআলা বলছেন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত এবং প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষেরা হজে আগমন করবে। এমনকি যানবাহনগুলো তাবান দুর্বল হয়ে যাবে। তাহলে প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষেরা আসবে, তাহলে সফরটা লম্বা হবে না ছোট হবে? লম্বা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউতিলুস সাফার, অনেক লোক আছে যারা লম্বা সফর করে আসে, এতে করে কি হয়? আশআস, মাথার চুল উস্কো খুস্কো হয়ে যায়। এখন না আপনি তায়েফে যাচ্ছেন আর যেখানে যাচ্ছেন সুন্দর পানি পাচ্ছেন, আগের দিনে ছিল এই ব্যবস্থা? আগের দিনে এই ব্যবস্থা ছিল না। এখনো যারা সফর করছেন তাদেরও মাথা আপনার উস্কো খুস্কো হয়ে যায়, আকবারা পাগুলো ধুলায় ধূসরিত হয়ে যায়। ইয়ামুদ্দু ইয়াদাই, অনেক দূরে সফর করে আসার পরে তা কাবা শরীফে পৌঁছেছে, পৌঁছার পর তার দুই হাতকে প্রসারিত করেছে কোন দিকে? ইলাস সামা, আকাশের দিকে, মানে আল্লাহর দরবারে তার হাত হস্তদ্বয় প্রসারিত করে বলছে ইয়া রব্বি ইয়া রব্বি। কাবা শরীফে যারা যায় হাজী সাহেব, টাকা হালাল হোক আর হারাম হোক, কেউ কি আল্লাহকে ডাকতে ছেড়ে দেয়? সবাই আল্লাহকে ডাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মাতআমুহু হারাম, ওয়া মাতআমুহু হারাম, খাবার হারাম। যে লোক আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করো, আল্লাহ আমাকে জান্নাত দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, অনেক চিৎকার করছে আল্লাহর কাছে, মুলতাজিম যেটা আছে কাবা শরীফের গেট, ওইটা ধরে দোয়া করছে, কাঁদছে, কিন্তু ওয়া মাতআমুহু হারাম, তার খাবার হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারাম, পোশাক পরে আছে হারামের, ওয়া গুযিয়া বিল হারাম, আপাদমস্তক তৈরি হয়েছে হারাম দিয়ে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, ওই লোকের দোয়া আল্লাহ কি করে কবুল করবেন? করবেন দোয়া কবুল? আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। আর এটা আমাদের দেশের লোকদের বেশি হয়। সারা জীবন 2 নাম্বার ইয়ার 3 নাম্বার ইয়ার যত নাম্বার আছে সব করবে, লাস্টে একবার হজ মারা দিয়ে শেষ বেলে গুনাহ মাফ হয়ে গেল। মানুষের হক অধিকার আল্লাহ মাফ করবেন? আমার অধিকার ছিল একটা চাকরি পাওয়ার, আপনি আমাকে চাকরি না দিয়ে আমার চাইতে আরো 10 মাইল দূরে পড়ে আছে ওই লোকটাকে উঠিয়ে এনে আপনি চাকরি দিয়েছেন, কারণ আপনি কিছু মাল পেয়েছেন। ওই যে মাল ভক্ষণ করেছেন, আপনার সকল মাল হারাম হয়ে গেছে, কারণ আপনি এখন জানেন না কোনটা আপনার বৈধ মাল কোনটা আপনার অবৈধ মাল, সব মিশে গেছে। দুধের মধ্যে যদি কিছু পেশাব পড়ে যায় সম্পূর্ণটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ঠিক তদ্রূপ আমাদের দেশে এই কারণটা, এই কাজটা বেশি আছে যে 2 নম্বরে কাজ করতে থাকে, বলে যে লাস্টে একবার হজ দিয়ে সব শেষ করে দেব। না, লাস্টে আপনার ব্যক্তিগত গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু জনগণের অধিকার আল্লাহ মাফ করবেন না। অন্যায়ভাবে মানুষের মাল আপনি ভক্ষণ করে আছেন, জবরদখল করেছেন, এটা আল্লাহ মাফ করবেন না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, হজের 2 নম্বর শিক্ষা হচ্ছে হালাল খেতে হবে, হালাল পড়তে হবে, হালাল পান করতে হবে, তবেই আল্লাহ তাআলা হজ কবুল করবেন। মুসলিম শরীফ মাকতাবা শামিলার 5ম খণ্ডের 192 পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে, যা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস এবং হাদিসে আরবাইনেরও একটা হাদিস। হাদিসে আরবাইন 40টি হাদিস ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি জমা করেছেন এক বইয়ে। ওই 40টি হাদিসের অন্যতম একটি হাদিস হচ্ছে এই হাদিসটি। 3 নম্বরে হজের অন্যতম শিক্ষা হচ্ছে ঘৃণিত বস্তু থেকে, খারাপ বস্তু থেকে দূরে থাকা। যদিও অনেক মানুষ হজে গিয়েও খারাপ জঘন্য জিনিস খাওয়া দাওয়া বা পান করে, তার মধ্যে অন্যতম হলো ধূমপান, তামাক পান। তারপরে আপনার আমাদের দেশের হাজিদের তো মাশাআল্লাহ চলতে পারুক আর না পারুক, জর্দার ডিব্বা আর পানের কৌটা কিন্তু রয়ে গেছে সাথে। চলতে পারুক আর না পারুক, ওর এই কয়টা আছে। তো হজের সময়
যারা সত্যিকার অর্থে কিছুটা হজ শিখে হজ করতে যায় তারা বেশিরভাগই এগুলো ত্যাগ করে। আরেকটা জিনিস হচ্ছে যে অনেকেই ওই সময়ে অন্তত বিরত থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাযীনা যারা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি, ইত্তেবা অনুসরণ করে রাসূলের এবং নবীর যিনি নিরক্ষর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্ষর জ্ঞান ছিল না, তার ইত্তেবা করে। আল্লাযী ইয়াজিদুনাহু, যার কথা তারা পায়, মাকতুবান মানে লিখিত, কোথায়? ইনদাহুম তাদের কাছে, ফিত তাওরাতি ওয়াল ইনজিল তাওরাত ও ইনজিলে। ইয়ামুরুহুম এই নবী কি করেন? নবীর কাজ কি? ইয়ামুরুহুম তাদেরকে আদেশ করেন, বিল মারুফি ভালো কাজে। নবী আমাদেরকে কিসের আদেশ দেন? ভালো কাজের আদেশ দেন। ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে নিষেধ করেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত আর উত্তম জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহই হালাল করেন, কিন্তু কার মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম জিনিস, পবিত্র জিনিস হালাল করেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস ঘৃণিত দুর্গন্ধযুক্ত জিনিস কি করেন? হারাম করেন। তাহলে যত দুর্গন্ধ এবং ঘৃণিত জিনিস যেগুলো মানুষেরা খারাপ বলে জানে সেগুলো কি? হারাম, সেগুলো হারাম। আচ্ছা, সিগারেট বা বিড়ি যেটা আমাদের দেশের লোকেরা পান করে সেবন করে থাকি, এর কি ভালো গন্ধ আছে না খারাপ? খারাপ গন্ধ। এমনি তামাক, জর্দা, এগুলোর ভালো গন্ধ আছে? এগুলো খারাপ, এগুলো অপচয়, এগুলো মানুষের ব্রেন নষ্ট করে এবং মানুষের স্বাস্থ্যগত চরম ক্ষতি করে এবং এমনকি ক্যান্সারও হয়ে যায়। অতএব হজ শিক্ষা দেয় যে এগুলো থেকে দূরে থাকতে হবে। অনেকেই রমজান মাসে ধূমপান করে না, বিরত থাকে, আবার রমজান চলে গেলে শুরু করে দেয়। যদি সত্যিকার রমজানের শিক্ষা থাকতো তার মাঝে, তাহলে পরে আর শুরু করতো না। এজন্য আমাদের সাথে যারা হজে গিয়েছেন তারা অবশ্যই জানতে পেরেছেন বিভিন্ন বিষয়ে। আমরা তাদেরকে শিক্ষা দিয়েছি, দীক্ষা দিয়েছি যে হজ করার পরে গিয়েও যদি আবার নামাজ ছেড়ে দেন তাহলে হজের কোনো ফায়দা হলো? হজের কোনো ফায়দা নেই। হজ করেছেন, আবার গিয়ে বিড়ি তামাক শুরু করে দিলেন, আবার গিয়ে দাড়ি মুন্ডানো শুরু করে দিলেন, তাহলে জানতে হবে হজ একটা ট্যুর হয়েছে। হজ কি হয়েছে? একটা সফর হয়েছে, একটা পিকনিক ভোজের মতো হয়েছে আপনার। আসলে হজ আপনি করেননি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণিত বস্তু আমাদের জন্য, অপছন্দনীয় দুর্গন্ধযুক্ত বিষয় বা বস্তু আমাদের জন্য হারাম করেন, আর মানুষ সেটাকে মাকরুহ মনে করে খেতে আসে। তাহলে এই দলের অবস্থা কি হতে পারে? সূরাতুল আরাফ 157 নম্বর আয়াত। 4 নম্বর, হজের শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করা। হজ বড় একটা লম্বা ও কঠিন সফর, তাই না? হজ একটা কঠিন সফর। আপনি এখান থেকে শুরু হবেন, আমাদের এখানে 9টার সময় 8টার সময় আসতে বলছে, 8টার সময় আসতে বলছে, বিকাল 2টা 2:30টার দিকে গাড়ি ছাড়ছে। তাহলে হিসাব করে দেখেন সফরে ধৈর্যটা কখন থেকে শুরু হয়েছে? প্রথম থেকেই শুরু হয়ে গেছে। এবং বেশিরভাগ হজ কাফেলাগুলোতে এই অবস্থা হয় যে যেই টাইম দেওয়া হয় তার থেকে অনেক পরে কি হয়? গাড়ি ছাড়া হয়। আমাদের বাংলাদেশে হাজি ক্যাম্পে হাজিদেরকে নিয়ে আসার পরে এই আজকাল করতে করতে অনেক হাজির 5 দিন 7 দিন 10 দিন পর ফ্লাইট হয়ে থাকে। তাহলে প্রথম থেকে হজের শিক্ষা কি? ধৈর্য ধারণ করতে হবে। সবরে কি হয়? সবরে মেওয়া ফলে। কেউ যদি ধৈর্য ধারণ না করে তাহলে তার দাওয়াত সাকসেসফুল হতে পারে না, তার কোনো কাজ সাকসেসফুল হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ধৈর্য ধারণ করে দাওয়াত না দিতেন, 13 বছর কষ্ট স্বীকার না করতেন, আবার মদিনাতে গিয়েও কষ্ট স্বীকার করেছেন, যেটা মক্কাতে করেছেন তার চেয়ে হয়তো কিছুটা কম ছিল, কিন্তু ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন। তায়েফের ময়দানে নির্যাতিত হওয়ার পরে ফল পেয়েছেন কিনা বলেন তো? ফল পেয়েছেন। এমনই হজের শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করা। শুরু থেকে আপনি যদি এখন গালিগালাজ শুরু করেন, শুরুতেই আপনি আসেন তো ইসলামিক সেন্টার কি এতক্ষণ লেট করে, তাহলে আপনার হজ প্রথমেই গলত হতে চলেছে।
কারণ আল্লাহ তাআলা বলছেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। কেউ যদি নিজের উপরে হজ ফরজ করে নেয়, হজে যাওয়ার নিয়ত করে, তাহলে কি করতে পারবে না? অশ্লীল কথা বলতে পারবে না। ফামান ফারাদা ফীহিন্নাল হজ ফালা রাফাস ওয়ালা ফুসুক, শরীয়ত বিরোধী কোনো কাজ করতে পারবে না, ওয়ালা জিদাল, ঝগড়া করতে পারবে না। তাহলে শুরুতেই গলত শুরু হয়ে যাবে। তাই ধৈর্য ধারণ অবশ্যই করতে হবে। আপনি যাচ্ছেন, এই হজে প্রায় 50 থেকে 60 লক্ষ লোক আসছে না? তো 50 থেকে 60 লক্ষ লোকের মেজাজ একরকম কি? 50 থেকে 60 লক্ষ রকম। এখন একটা লোক থুতু ফেলেছে, আপনার উপরে গিয়ে পড়েছে, আপনি কি তাকে গালি দিবেন, মারবেন? না, ধৈর্য ধারণ করতে হবে। আপনি তওয়াফ করছেন, পায়ের উপর পাড়ায় এমন করে দিচ্ছে, মনে হয় যে কি হয়ে গেল। আর এখন যে আরাবিয়াগুলো শুরু হয়েছে হারামে তওয়াফের সময়, আপনি খুব সাবধানে চলছেন। আমি কিন্তু খুব সাবধানে চলি, কারণ একবার রক্ত বেরিয়েছে। তো আমার সাথে ওই মিনা পোর্টের এক ভাই ছিলেন, ইন্ডিয়ান বাঙালি। আমি ওনাকে বললাম, ভাই তুই ওইদিকে যাইস না, কারণ ওই আরাবিয়ার লাইনে যাবি তো পা তোর কাটবেই কাটবে। তো দেখা গেল যে ও সাবধানেই ছিল আমার কথা শুনে, তারপর হঠাৎ করে একটা গোতা লেগে গেল। তো ওই যখন যদি আপনার পায়ে এরকম একটা গোতা লাগে, মনে হয় যে আপনার পাটা ছিঁড়ে গেল, কিন্তু আপনি হজ করছেন, আপনি হাজি, কিছু বলতে পারবেন? কিছু বলতে পারবেন না। এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। গালিগালাজ করা ওখানে যাবে না, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ঠেলাঠেলির সময়। আগে হজরে আসওয়াদকে একজন চুমু দিতে গিয়ে আপনার উপরে এসে পড়েছে। আমার এক বন্ধু বলেছিল যে হজরে আসওয়াদকে ও চুমু দিতে গেছে, যাওয়ার পর আর বাইরে হতে পারে না। এখন কি হয়েছে, ছোট খাটো লোক ছিল, ওকে ধৈরা মানুষ মাথার উপর দিয়ে পার করছে। যদি কারো মাথার উপর গিয়ে এখন এই লোকটা পড়ে, গালি দিবেন না? গালি দেওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। তো এরকম হজ আমাদেরকে শিক্ষা দেয় ধৈর্য ধারণের। আমরা যখন এবারে মিনা থেকে আরাফায় যাব, তো খুব কাছেই আমাদের 3 নাম্বার স্টেশন রেলের, খুব আরামে চলে গেলাম হেঁটে। কিন্তু ওইখানে গিয়ে দেখা গেল যে কি ভিড় শুরু। মনে হলো যে কিয়ামতের ছোট একটা কিয়ামতের ময়দান, এখানে আমরা অপেক্ষা করছি। আল্লাহ আকবার, প্রচন্ড গরম, আর গরমের মধ্যেই একজন আরেকজন এইভাবে লেগে আছে। নারী কি আর পুরুষ কি, সবার শরীর ঘামে ঘরমাক্ত হয়ে গেছে। অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। গালিগালাজ করবেন কাউকে, কাকে করবেন? সবারই একই অবস্থা, সবারই একই অবস্থা। আসার সময় এরকম জামের মধ্যে পড়ে মুজদালিফা থেকে যখন আমরা মিনায় আসবো ট্রেনে ব্যাগ, আমাদের হেলাল ভাই হাফেজাহুল্লাহ, এই ভাই বলছে যে শেখ আমি আর থাকতে পারছি না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে জামে, আমাকে একটু অনুমতি দেন, আমি চলে যাই। আমি বললাম যে না ভাই, তুমি থাকো আমাদের সাথে। তো ও বলছে চলে গেল। চলে যাওয়ার পরে যখন ওই পাইদল রাস্তা যেটা আছে, ওই রাস্তা দিয়ে যখন আমি ওকে বলেছি যে আমি গতবার ওইভাবে গেছি, কিন্তু যে কষ্ট পেয়েছি তার চাইতে তোমার এখানে থাকাই ভালো। কিন্তু না, যখন গেছে তখন জানতে পেরেছে যে ভিড় কাকে বলে। আল্লাহু আকবার, ওইখানে আরো ডবল ভিড়। তো এই অবস্থাগুলোতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কাউকে আপনি গুতা দিবেন, কাউকে মারবেন, অথবা ধাক্কা দিয়ে দিবেন না, নাজায়েজ আপনার জন্য, গুনার কাজ। হাজরে আসওয়াদকে চুমু দিতে যাবেন ঠেলাঠেলি করে, গুনার কাজ। অতএব ধৈর্য ধারণ করতে হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলাই আপনার জন্য কি যথেষ্ট। হজ আমাদের 4 নাম্বার যে শিক্ষা দেয় তা হচ্ছে ধৈর্যের শিক্ষা দেয়। আর এই ধৈর্যের বিভিন্ন আয়াত আছে, আমাদের বলার সেগুলো সময় নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে কি করেন? ভালোবাসেন, মহব্বত করেন। সূরা আলে ইমরান 146 নম্বর আয়াত। অপর জায়গায় আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে তুমি সুসংবাদ দাও, যারা ধৈর্যের সাথে দিনের উপরে অটল থাকবে তাদেরকে সুসংবাদ দাও। সূরাতুল বাকারা 155 নম্বর আয়াত। অপর জায়গায় আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ কাদের সাথে আছেন? ধৈর্যশীলদের সাথে আছেন। সূরাতুল আনফাল 46 নম্বর আয়াত। হজের সাথে সংশ্লিষ্ট অন্যতম 2জন ব্যক্তিত্ব হলেন ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন নিজের সন্তানকে জবাই করছেন, নিজের ছেলেকে গিয়ে বললেন ইয়া বুনাই, হে আমার সন্তান বৎস, আদরের ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি। আর নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন কি? ওহী। আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি
কি মনে করো তুমি? ভেবে দেখো তোমার ধ্যান ধারণা কি, চিন্তা কি? কালা, কোন চিন্তা ফিন্তা নাই। কালা বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনাকে আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে, আপনি যা আদিষ্ট হয়েছেন তা অতি শীঘ্র পালন করুন। সাতাজিদুনি, অবশ্যই আপনি আমাকে পাবেন, মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। তাহলে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত কে ছিলেন? ইসমাইল আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছেন, বাবা কুরবানি করছেন তাকে। আমি আপনি কি এরকম পরিস্থিতি এখন মেনে নেব? না, মেনে নেব না। তোর বাপ খালি বাল্লি, তুই আমাকে জবাই করতে আসছিস, যা, ছেড়ে দেবো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলেকে বলেছিলেন, বলছেন তার ছেলে, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। এগুণ কার? নবী ও রাসূলদের গুণ। সূরাতুস সাফফাত 102 নম্বর আয়াত। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম, জেনে নাও, আন্নান নাসরা মা'আস সবর, আন্নান নাসরা মা'আস সবর, ধৈর্য ধারণ করলে বিজয় অবশ্যই আসবে। ধৈর্য ধারণ করলে কি হবে? বিজয় আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় বাধাপ্রাপ্ত হলেন কাফেরদের পক্ষ থেকে, ধৈর্য ধারণ করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু খোলা তরবারি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তির সবকিছুই মেনে যাচ্ছেন। আল্লাহ তাআলা এই হুদায়বিয়ার সন্ধির পর বা ওই সন্ধি শেষ হওয়ার সাথে সাথে আয়াত নাজিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, অন্যরা ধৈর্য ধারণ করলেন। হুদায়বিয়ার সন্ধি ইসলামের বিজয়কে তো নড়িয়ে দিল। মক্কা বিজয়ের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। অতএব বিজয় কখন আসবে, আল্লাহর সহযোগিতা কখন পাবেন? যখন আপনি ধৈর্য ধারণ করবেন। অধৈর্য হয়ে আপনি একটা কাজে হাত দিয়েছিলেন, অধৈর্য হয়ে এটা ভেঙে টেঙে আরেকটা করলেন, ওইটাতে গিয়ে দেখলেন যে আবার হয়তো ব্যর্থ হয়েছেন, আবার ভাঙলেন, তাহলে ভাঙতেই থাকতে হবে, আপনি সফল হতে পারবেন না। যেই কাজ করবেন সিদ্ধান্ত আগে নেন সঠিকভাবে, তারপর ধৈর্যের সাথে সেই কাজ করুন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ সহযোগিতা করবেন। ওয়া আন্নাল ফারাজা মাআল কারাব, আর যখনই বিপদ আসবে, বিপদ আসলে সবসময় কি বিপদ থেকে যাবে মানুষের? না, এক সময় বিপদ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। ওয়া আন্না মাআল উসরি ইউসরা, যত কঠোরতা করা হয় ওর সাথে অবশ্যই সহজতা রয়ে গেছে। ইসলামে বেশ কিছু বিধানকে মানুষ আজকে অমানবিক বলে, তাই না? তার মধ্যে একটা হচ্ছে চোরের হাত কেটে দেওয়া, তারপরে বিবাহিত বা বিবাহিতা নারী পুরুষ এরা যদি জেনা করে তাহলে রজম করে দেওয়া। বিধানগুলো কঠিন মনে হচ্ছে আমাদের কাছে, কিন্তু এই বিধানগুলো যদি মানুষ পালন করে তাহলে দুনিয়ার অবস্থা সহজ হয়ে যাবে, চুরি আর থাকবে না। আমাদের দেশে নিরাপদ পকেট নিয়ে উঠতে পারেন খুব কম লোকই আছে। আপনার পকেটটা এভাবে রেখে দিবেন আর আপনি আরামসে বাসে উঠবেন, থাকবে পকেট? পকেট থাকতে পারে, হ্যাঁ, পকেট অনেক সময় ছেটে নিয়ে যায়, পকেট থাকতে পারে, কিন্তু আপনার মানিব্যাগটা থাকবে না, টাকা পয়সা থাকবে না। আমি আমার ওস্তাদকে যাত্রাবাড়ি চৌরাস্তায় বিদায় দিতে আসলাম, উনি দেশে যাচ্ছেন, তো 100টা টাকা তখন আমার কাছে অনেক মূল্যবান, আজ থেকে 10-12 বছর আগে। তো এই 100 টাকা নিয়ে গেছি চৌরাস্তায়, যাত্রাবাড়ি চৌরাস্তায় কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার ফিরে আসবো। ওস্তাদকে সিটে বসিয়ে দিয়ে মাল সামান দিয়ে নেমে আসছি, পকেটে হাত দিচ্ছি, টাকা নেই। কেন নাই? কারণ আমার দেশে ইসলামের নিয়ম নেই। যদি 10টা-20টা চোরের হাতগুলো সরাসরি কেটে দিত তাহলে কি দেখা যেত? চুরি আর কেউ করতো না। জেনা ব্যভিচারের বিচার যদি হতো, দৌড়া মারা আর এই রজম করে দেওয়া, তাহলে আর কেউ করতো না। যেমনটি এদেশে আছে, শয়তান তো কাজ করতেই আছে, কিন্তু কম, কিন্তু অনেক অনেক কম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন্না মাআল উসরি ইউসরা, এটা আয়াতেরই একটা অংশ, তাই না? সূরাতুল ইনশিরাহ বা আলাম নাশরাহ, যেটা তার শেষে বলা হয়েছে যে ইন্না মাআল উসরি ইউসরা,
যখন নিয়ম কড়া করা হয় তখন ওর সাথে সহজ হয়। ছাত্রদেরকে যদি বিশেষ করে এখন কিন্ডারগার্টেন বা ছোট ছোট যেগুলো ক্যাডেট স্কুল বের হয়েছে খুব কড়া করে পড়ায়, কিন্তু পরীক্ষার সময় ওদের জন্য খুব সহজ হয়, কারণ ওরা পড়াগুলো পড়ে রাখে। তো কঠোরতা করলে শেষে কি আছে? সহজতা আছেই। এটা হচ্ছে আরবাঈন আন-নববী এর প্রথম খণ্ডের 19 পৃষ্ঠায় এই হাদিসটি উল্লেখ করেছেন ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি। তো আমরা হজ থেকে 4 নম্বর শিক্ষা পাই সবরের বা ধৈর্যের। আর এর সবচেয়ে বড় দলিল আল্লাহ বলছেন সূরাতুল আসরে, যে ওয়াল আসর, যুগের শপথ বা আসরের সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিছু লোক আছে যারা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই, তাদের মধ্যে অন্যতম হলো যারা ঈমান আনে, সৎকর্ম করে আর পরস্পরকে সত্যের উপদেশ দেয়। আর সত্যের উপদেশ দিতে গিয়ে পরস্পরে যখন কষ্ট আসে, অত্যাচার আসে, নির্যাতন আসে, তখন কি করে? ওয়াতাওয়াসাউ বিস-সবর, নিজেরা ধৈর্য ধারণ করে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। তাহলে হজের অন্যতম শিক্ষা কি? ধৈর্য ধারণ করা, রেগে না যাওয়া। আপনি পানি, জমজমের পানি খেতে গেছেন, হয়তো কেউ আপনার উপরে পানি এক বুট এভাবে নিতে গিয়ে আপনার উপরে পড়ে যেতে পারে। অনেক সময় এবারে দেখলাম একজনকে জমজমের পানি খেতে গেছে, জমজমের পানি খেতে গিয়ে এমন ভাবে পিছলা পড়ছে, সিট পাটাম। ধৈর্য ধারণ করতে হবে, এমন নয় যে কারো গায়ে ধাক্কা লাগার কারণে আমি যখন পড়ে গেলাম তখন ওকে কিছু গালি দেই, ওকে বকা দিয়ে দিই, অথবা ওকে একটা ঘুষি লাগিয়ে দিই। না, এমনটি হাজিরাও করেন না, হাজিরাও করেন না। আল্লাহ একটা নেচার তৈরি করে দেন, ইল্লা দু একজন হয়তো শয়তান ওদের উপরে প্রাধান্য বিস্তার করে, তখন তারা হয়তো ঝগড়ায় লিপ্ত হয়ে যান। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা ধৈর্যের সবক নেই। ইসলাম ধৈর্য ধারণ করতে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে রাত্রের যখন কিছু লোক মুসলমান হয়েছিলেন তখন এদেরকে দিয়েই কাবা শরীফের মূর্তি তছনছ করে দিতে পারতেন, অনেক লোককে গুপ্ত হত্যা করতে পারতেন। যেমনটি আজকে কিছু দল বের হয়েছে যারা জিহাদের নামে মানুষকে গুপ্ত হত্যা করে, যারা নিরাপরাধ তাদেরকে তারা নিজেদের চোখে অপরাধী মনে করে হত্যা করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করতে পারতেন, কিন্তু করেননি। ধৈর্য ধারণ করেছেন, ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ তাকে সাকসেস করেছেন, সফল করেছেন, এবং মদিনায় হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করতে সক্ষম হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় সাহাবাদের বায়াত নিয়েছিলেন, তাই না? তো নাফে, উনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার গোলাম, তিনি বলছেন যে পরের বছর আমরা যখন আবার ওই উমরা করতে আসলাম, আগের বছর তো আমাদেরকে করতে দিল না হুদাইবিয়ার সন্ধির সময়, পরের বছর যখন আমরা আসলাম তখন আমরা একজন দুজন করে যে গাছের নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছিলেন সাহাবীদের, সেই গাছের নিচে অনেকেই জমা হলাম, একত্রিত হলাম। তখন ফাসাআলতু নাফিআন, আমি নাফেকে জিজ্ঞাসা করলাম, আলা আইয়ি শাইইন বায়াহুম আলাল মাউত। নাফেকে জিজ্ঞাসা করছেন যে রাবি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের উপরে সাহাবাদের বায়াত নিয়েছেন? মৃত্যুর উপরে, যে মৃত্যু পর্যন্ত তোমরা ইসলামের উপর কায়েম থাকবে এমন, না কিসের উপরে? কালা, উনি বললেন লা, না মৃত্যুর উপরে বায়াত নেননি, বরং বায়াত নিয়েছেন বাল বায়াহুম আলাস সবর, ধৈর্য ধারণের উপরে বায়াত নিয়েছেন। সহিহুল বুখারী 10ম খণ্ড মাকতাবা শামেলা 116 পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে। তাহলে বোঝা গেল ধৈর্যের অনেক গুণ রয়েছে, যারা ধৈর্য ধারণ করেন তারাই বুঝতে পারেন আর এর সুফল পান, কিন্তু যারা ধৈর্য ধারণ করেন না তারা এর সুফলও পান না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, হজের এ গেল আপনার 4 নম্বর শিক্ষা। 5 নম্বর শিক্ষা হচ্ছে অন্যকে অগ্রাধিকার দেওয়া। কোন এক জায়গায় গেছেন, একজন আরেকজনকে অগ্রাধিকার দিবেন। আমি আগে বেঁচে নেই, তারপর আরেকজনের খবর নেই, এমন যেন না হয়। বরং হজের সময় এটাও দেখা যায় যে কেউ যদি একটু আগে যেতে চায়, আরেকজন তাকে জায়গা করে দেয়। অনেকের সমস্যার সময় এগিয়ে আসে। তো এরকম কাজগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ বলছেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, নেকির কাজ শুধু এটা নয় যে পূর্ব পশ্চিমে তুমি চেহারা ফিরাবে, ওয়ালাকিন্নাল বির,
কিন্তু নেকির কাজ এটাই, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস স্থাপন করে, ওয়াল মালাইকাতি ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন নবীগণ এবং আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করে, এগুলো সব কি নেকির কাজ। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর তার সম্পদ দান করে কাদেরকে, জাবিল কুরবা নিকটাত্মীয়দেরকে, আলা হুব্বিহি স্বেচ্ছায় নিজের পক্ষ থেকে ভালোবাসা সহকারে, এমন নয় যে এখন আপনার চাঁদা ধরছে ইসলামিক সেন্টারের এই বাংলা বিভাগের কিছু ভাইরা কাজ করে যাচ্ছেন, আল্লাহ তাদেরকে যাজাই খায় দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আপনাকে চাঁদা ধরা হয়েছে, ভাই আপনি 100 রিয়াল দিবেন, তো কি করি রে ভাই, যখন ধরছেন তো দেওয়ানি লাগে। মহব্বত যদি না থাকে তাহলে হবে না ভাই। আল্লাহ বলছেন ওয়া আতাল মাল, মাল দান করে, আলা হুব্বিহি মহব্বত সহকারে, জাবিল কুরবা নিকটাত্মীয়দেরকে দেয়, ওয়াল ইয়াতামা ইয়াতিমদেরকে দেয়, ওয়াল মাসাকিন মিসকিনদেরকে দেয়, ওয়াবনাস সাবিল এবং পথিককে দেয়, ওয়াসাইলিন এবং যারা জানচা করে চায় তাদেরকে দেয়, ওয়াফির রিকাব দাস মুক্তিতে নিজের ইচ্ছায় ভালোবাসা সহকারে টাকা পয়সা দান করি, ওয়াফির রিকাব ওয়া আকামাস সালাহ, শুধু তাই নয় যারা নামাজ কায়েম করে প্রতিষ্ঠা করে, ওয়া আতাজ যাকাত যাকাত প্রদান করে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু অঙ্গীকার করলে অঙ্গীকার পুরা করে, যদিও নিজের ক্ষতি হয়। এখন আমাদের সমাজে এরকম হয়েছে, অঙ্গীকার করার পর যদি দেখে যে না সুবিধা যাচ্ছে না, তাহলে দেখা যায় ভাই পারলাম না, আমি দুঃখিত, ওইদিকে ওর যতই ক্ষতি হোক না কেন, কিন্তু মুমিনের অন্যতম গুণ হলো সে অঙ্গীকার কি করবে, পুরা করবে। কিন্তু মুনাফিকের গুণ কি, ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে সে খেলাফ করে। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদে আপদে যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে। উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হচ্ছে সত্যবাদী, যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু দলের অন্তর্ভুক্ত, আবু বকর সিদ্দিক। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে পরহেজগার, আর এদের আমলি আল্লাহ তাআলা কি করেন, কবুল করেন। কারণ আল্লাহ অপর আয়াতে বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের ইবাদত কি করেন, কবুল করেন। অতএব প্রিয় ভাই এবং বন্ধুগণ, হজের মৌসুম আমাকে শিক্ষা দেয় যে নিজের উপরে অন্যকে অগ্রাধিকার দিতে হবে, অন্যের প্রয়োজনটাকে বড় করে দেখতে হবে। হতে পারে আমার চাইতে উনি বেশি সমস্যায় আছেন। বিশেষ করে হাম্মামে যাওয়ার সময় দেখা যায় একজন আপনাকে বলছে ভাই আমার অবস্থা খুব খারাপ, কোনো হাজিকে বলতে শোনা যায়নি যে না তুই থাম আমি আগে যাই। আমি একবারে গেছি, গতবার বাচ্চা নিয়ে গেছি, এখন বাচ্চাটা কাঁদছে, সবাই বলছে তুই আগে যা, আমাকে আগে ঢুকতে দিচ্ছে, অথচ আমি অনেক পরে আসছি। তো এইভাবে হজে অনেক হাজি শিক্ষা ছাড়া এমনি নেশার আল্লাহ তাআলা তাদের করে দেন যে অন্যকে অগ্রাধিকার দেন। এমনই আরেকটি হাদিস আসছে, এই যে আয়াতটা পড়লাম সেটা হচ্ছে সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত। সহিহ মুসলিমের 10ম খণ্ডের 379 পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটা আপনাদের সকলের জানা, আমি শুধু ইশারা করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্ত্রীদেরকে বললেন কারো কাছে কোনো খাবার আছে কি, সবাই বললেন যে না পানি ছাড়া আমাদের কাছে কিছু নেই। আর একজন মেহমান তার কাছে এসেছেন, একজন সাহাবী বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকের রাতে এই মেহমানকে কে আপ্যায়ন করাবে, ফাকালা মান ইউযিফু হাযাল লাইলাতা রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আজকে এই মেহমানকে কে মেহমানদারি করবে আল্লাহ তাকে রহম করুন। ওর জন্য দোয়া হয়ে গেল। যারা মা বোন আছেন উপরে, বাচ্চাদেরকে একটু সামলান, কারণ অনেক চিল্লাচিল্লি হচ্ছে অনেকক্ষণ থেকেই। তো একজন লোক আনসারী সাহাবী, উনি দাঁড়িয়ে গেলেন, বললেন যে আমি মেহমানদারি করাবো। এই লোকের বাড়িতে গিয়ে দেখলেন কিছু খাবার নেই, বাচ্চাদের কিছু খাবার আছে, বাচ্চাদেরকে ঘুমিয়ে দেওয়া হলো, এবং একজন মাত্র লোকের খাবার ছিল, স্ত্রী বাতিটা নিভিয়ে দিয়ে ওই মেহমানের আপ্যায়ন করানো হয়েছিল। আল্লাহ তাআলা তাদের শানে আয়াত নাজিল করেছেন, বলছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেদের উপরে অন্যকে অগ্রাধিকার দেয় যদিও নিজেদের কি হয়, কষ্ট হয়। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হলেন। ফজরের নামাজে আসছেন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন قال فقال قد عجب الله من صنيعكما بضيفكما الليله, আজকের রাতে তোমরা মেহমানের সাথে যে আচরণ করেছো এতে আল্লাহ তাআলা আশ্চর্যান্বিত হয়েছেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন তোমাদের উপরে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে অন্যকে অগ্রাধিকার দিতে হবে। যদি এই গুণটা আমাদের থাকতো
তাহলে আমাদের দুনিয়ার অনেক সমস্যার সমাধান হয়ে যেত। আনসারী সাহাবীরা তারা কেন এত মর্যাদাবান? আনসারী সাহাবীরা কেন এত মর্যাদাবান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের জন্য দোয়া করেছেন, রাহিমাল্লাহুল আনসার ওয়া আবনাল আনসার, আল্লাহ তাআলা আনসারদের প্রতি রহম করুন, তাদের ছেলেদের প্রতি রহম করুন। মদিনার জন্য উনি দোয়া করেছেন। এগুলো কেন? কারণ এই আনসারগণ নিজেদের উপরে অগ্রাধিকার দিয়েছেন মুহাজিরদেরকে। যার 2 জন বা 3 জন স্ত্রী ছিলেন এমন নয় যে উনি ভালোটা দেখে বাকিগুলো তালাক দিয়েছেন, নতুন লোক এসেছে কেউ মেয়ে দেয় না আপনি এটা বিয়ে করেন না, বরং বলেছেন আমার এই 3 জন স্ত্রী আছে, কোনটা তোমাকে ভালো লাগে বলো, আমি ওটাকেই তালাক দিব, আমি ওটাকে তালাক দিব, যেটা তোমার পছন্দ হয় ওটাকে তালাক দিব, তুমি ওটাকে বিয়ে করবে। আল্লাহু আকবার। এই জন্যই আনসার সাহাবীদের মর্যাদা আল্লাহ তাআলা এত বেশি বৃদ্ধি করে দিয়েছেন। 6 নম্বর হজের শিক্ষা হচ্ছে তাওহীদ। 6 নম্বর হজের শিক্ষা কি? তাওহীদ। আর সেই তাওহীদের প্রতিষ্ঠার জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন। ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক যুগে যুগে আমি প্রত্যেক উম্মতের কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি, যাতে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুত আল্লাহ দ্রোহী যে কোনো ইবাদত থেকে, শক্তি থেকে তোমরা নিজেরা বিরত থাকো। এর সাথে আরো একটি হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, আনা আগনা শুরাকায়া আনিশ শিরক, যারা শিরক করে তাদের শিরক থেকে আমি মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফিহি মাইয়া গায়রি, যে ব্যক্তি কোনো আমল করতে গিয়ে আমার সাথে কাউকে শরীক করে আমি তার থেকে মুক্ত। তারাকতু, আমি তাকে ত্যাগ করলাম। ওয়া শিরকাহু, তার শিরককেও আমি ত্যাগ করলাম। সেই মুসলিম মাকতাবা শামিলা 14তম খণ্ডের 254 পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে। তাহলে বুঝতে পারলাম যে তাওহীদ প্রতিষ্ঠা করা হজের অন্যতম একটা শিক্ষা। আপনি যখন তাওয়াফ শুরু করবেন কি বলবেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার। কার নামে শুরু করবেন? আল্লাহর নামে। কার বড়ত্ব ঘোষণা করবেন? আল্লাহর বড়ত্ব ঘোষণা করবেন। আপনি আরাফার ময়দানে দোয়া পড়বেন, শ্রেষ্ঠ দোয়া কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। তাওহীদের বাণী। আপনি সাফা পর্বতের উপরে যখন চড়বেন কি পড়বেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু। আগে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু হাযামাল আহজাব ওয়াহদাহু। সবেতে আপনি তাওহীদ প্রতিষ্ঠা করছেন, সবখানেই আপনি তাওহীদের বাণী উচ্চারণ করছেন। অতএব হজের অন্যতম একটা শিক্ষা হচ্ছে তাওহীদ বাস্তবায়ন করা। 7 নম্বর হজের শিক্ষা হচ্ছে আল্লাহর ইবাদত বندگی করা। হজে গেছে আর আল্লাহর ইবাদত বندگی করে না এমন পাগল হাজি আছে নাকি বলেন তো? হজে গেছে আর আল্লাহর ইবাদত বندگی করে না এমন হাজি আছে? যতটুকু যার সম্ভব সে ইবাদত করার চেষ্টা করে, হোক না কেন তার মাল হারাম, হোক না কেন সে হয়তো সুদখোর ঘুষখোর, কিন্তু তারপরও আল্লাহর ইবাদত করার চেষ্টা করে। আর এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। অতএব হজের 7 নম্বর শিক্ষা হলো আল্লাহর ইবাদত বندگی করা। হজের কয়টা দিনে মানুষ যত ইবাদত করে, এই ইবাদতগুলো যদি অন্য সময় চালু রাখতে পারতো তাহলে কতই না ভালো হতো। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াত। হজের মধ্যে অন্যতম একটা শিক্ষা হলো মুসলমানদের জন্য, মুসলিম উম্মার জন্য, যে কোনো মুসলিম শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে না, বরং সে দুনিয়া ও আখিরাত উভয়টি আল্লাহর কাছে কামনা করবে, চাইবে। আর সে দুয়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং তার আগে মহান রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে। এবং এই দোয়াটি আমরা পড়ে থাকি রুকনে ইয়ামানি এবং হজরে আসওয়াদের মধ্যখানে। আমরা কি বলি? ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। কিছু লোক আছে যারা বলে, হে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরের আয়াতে আল্লাহ বলেছেন, উলাইকা লাহুম নাসিবুহুম, এদের জন্য তাদের অংশ রয়েছে, ওরা যা চায় আল্লাহ তাদেরকে তা দান করবেন ইনশাআল্লাহ। আর আগের দলের কথা বলা হয়েছে যারা শুধু বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন নাসিব, যারা বলে দুনিয়াতে আমাদেরকে সবকিছু দেন, পরকালে ওদের জন্য কিছু নেই। অতএব হাজী সাহেব এবং একজন মুসলিম
তার জন্য হজের শিক্ষা হলো দুনিয়া ও আখিরাতে সে কল্যাণ চাইবে আল্লাহর কাছে। পরকালীন কল্যাণ মুসলমানের জন্য মেন বিষয়, কিন্তু দুনিয়াতেও সে নিজের কল্যাণ ভুলে থাকবে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না। না খেয়ে থাকবেন, বৈরাগ্য বনে যাবেন। ওই যে 3 লোকের ঘটনা আরেকবার স্মরণ করুন, যে 3 লোক আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এসে বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ইবাদত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতটাকে মনে করলেন যে উনি তো নবী, এটা কাছে আমরা একদম হীন, অতএব আমি বিয়ে করব না, আমি কোনোদিন গোশত খাবো না, আমি সারা জীবন রোজা রাখবো ইত্যাদি তারা নিয়ত করে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, এটা আমার সুন্নাত নয়। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ হয়ে যায় সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। অতএব বৈরাগ্যবাদ, সন্ন্যাসী হয়ে যাবেন না, এমনটি যেন না হয়। দুনিয়াতেও আপনি আল্লাহর কাছে কল্যাণ চান, আর পরকালে তো চাইবেনই, কারণ ওটাই আমাদের জন্য মূল মাকসাদ এবং সেটাই আমাদের জন্য অনন্তকালীন জীবন। 8 নাম্বার হজের শিক্ষা হচ্ছে আল বুদু আনিশ শিরক। শিরক থেকে যোজন যোজন মাইল, কোটি কোটি মাইল দূরে থাকতে হবে। আমাদের আবুল আম্বিয়া যাকে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে এবং আমার সন্ততিদেরকে আপনি বাঁচান কোথা থেকে? আন না'বুদাল আসনাম, যেন আমরা মূর্তি পূজা না করি। আল্লাহু আকবার। উলুল আযম মিনার রাসূল, 5 জন শ্রেষ্ঠ রাসূল, তার মধ্যে একজন কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তার ছেলে ইসমাইল নবী, তার ছেলে ইসহাক নবী, ইসহাকের ছেলে ইয়াকুব নবী, ইয়াকুবের ছেলে ইউসুফ নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। সেই নবী বলছেন, সেই রাসূল বলছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, মূর্তি পূজা থেকে আল্লাহ বাঁচাও। ইব্রাহিম আন-নাখরি বড় তাবি, উনি বলছেন, ফামান ইয়ামানুল বালা বাদা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন জলিল কদর নবী, তিনি এই আল্লাহর কাছে পানাহ চাচ্ছেন শিরক থেকে, মূর্তি পূজা থেকে। তারপরে এই শিরক আর মূর্তি পূজা থেকে কে নিরাপদ হতে পারে? আল্লাহ। অতএব শিরক থেকে হাজার হাজার মাইল দূরে থাকতে হবে, আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন যে হে আল্লাহ, জেনে বা না জেনে কোনো সময় যদি না জেনে যদি আমি কোনো সময় শিরক করে দেই, তাহলে তা থেকে আপনার নিকটে আমি আশ্রয় চাই, মুক্তি চাই, আপনার কাছে মাফ চাই। আমি অজান্তে যেন আমার দ্বারা শিরক না হয়ে যায়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন বা বলবেন, লি আহওয়ানি আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামা লাউ আন্না লাকা মা ফিল আরদি মিন শাইইন আকুনতা তাফদি বিহি ফায়াকুলু না'ম। কিয়ামতের দিন যাকে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে জাহান্নামে, আল্লাহ তাআলা তাকে বলবেন যে যদি দুনিয়ার সবকিছুই তোমাকে দিয়ে দেওয়া হতো, আর ওই দুনিয়ার সব সম্পত্তির বিনিময়ে আজকে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার দেওয়া হতো, ওয়াদা করা হতো বা ওয়াদা দেওয়া হতো, তাহলে কি তুমি করতে? দুনিয়ার সবকিছু দিয়ে দিবে, বিনিময়ে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে। অথচ এই লোকের শাস্তি সবচাইতে কম, সবচাইতে কম। ফায়াকুলু না'ম, সে বলবে যে হ্যাঁ, আমার দুনিয়া কেন হাজারো দুনিয়া থাকলেও দিয়ে দিতাম, আজকে জাহান্নাম থেকে মুক্তি আমার দরকার ছিল। ফায়াকুলু, তখন আল্লাহ বলবেন, আরাদতু মিনকা আহওয়ানা মিন হাযা, আরাদতু মিনকা আহওয়ানা মিন হাযা ওয়া আনতা ফি সুলবি আদম। তুমি আদম আলাইহিস সালামের পিঠে ছিলে, আদম আলাইহিস সালাম এর পিঠে ছিলে, ওই সময় তোমার কাছে আমি এর চাইতে আরো সহজ জিনিস চেয়েছিলাম, অত্যন্ত একটা ছোট জিনিস চেয়েছিলাম, আল্লাহ তুশরিকা বি শাইআ, আর তাকি তুমি আমার সাথে কাউকে শরীক করবে না। কিন্তু ফাআবাইতা ইল্লা আন তুশরিকা বি, তুমি আমার সাথে শিরকই করেছো আর অন্য সবকেই তুমি অস্বীকার করেছো। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে এই হাদিসে কুদসি বর্ণনা করেছেন যে
এই জিনিসটা অত্যন্ত সহজ ছিল দুনিয়াতে বেঁচে থাকার, কিন্তু মানুষ বেঁচে না থাকার কারণে তাকে শাস্তি দেওয়া হবে। আর ওই দিন সে দুনিয়ার সব কিছুর বিনিময়ে নাজাত পেতে চাইবে, কিন্তু নাজাত আর তার হবে না। কারণ তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে শিরক থেকে দূরে থাকা হজের শিক্ষা। আর প্রথম যে তালবিয়া পাঠ করা শুরু করি সেখানে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহর থেকে আল্লাহর শরীক আমরা অস্বীকার করি। অতএব এই শিরকের আড্ডাখানা আমার আপনার দেশে আছে কিনা? আছে। অতএব আমাদেরকে দাওয়াত দিতে হবে যাতে এই শিরকের আড্ডাখানা উৎখাত হয়ে যায়, সেখানে যেন সৌদি আরবের মতো তাওহীদ প্রতিষ্ঠিত হয়। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সময় আমাদের কম। 9 নম্বর শিক্ষা হচ্ছে ক্ষমা চাওয়া। কোনো হাজি আছেন যে হজে গিয়ে ক্ষমা চান না? প্রথম দোয়াটাই তো বাইর হয়, আল্লাহ তাআলা গুনাহ খাতা অনেক করেছি, ক্ষমা করে দেন, তাই না? আর এই হজ আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। সময় আমাদের কম, এই জন্য সূরাতুন নূহের 10 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত দেখে নেবেন, সেখানে ক্ষমার আলোচনা করা হয়েছে এবং তার সুফলের কথা বলা হয়েছে। 10 নম্বর হচ্ছে যে যখন কেউ কোনো হাজি হজ করতে যান, এতে ইহরামের কাপড়টা পরার আগে সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান না? এই পরিষ্কার পরিচ্ছন্নতা হজ আমাকে আপনাকে শিক্ষা দেয়। কিন্তু কিছু বেওকুফ হাজি আছে যারা হজ করার পর মনে করে যে সব শেষ হয়ে গেছে। এখন এই কিছু হাজিকে দেখলাম যে হারামের পাশে বসে বসে চুল কাটছে। না, এটা উচিত নয়। হারামের হরমাত সম্মান রক্ষার জন্য আপনাকে এখান থেকে চুল পরিষ্কার করা দরকার না, আপনি আরো চুল এখানে ফেলে যাচ্ছেন। অনেকে ইহরামের কাপড়, এখন ইহরাম হজ করা শেষ, ইহরামের কাপড়টা ফালায় দিয়ে একেবারে বাথরুম বন্ধ করে ফেলেছে। না, এমনটি উচিত নয়। হজের শিক্ষা হচ্ছে শুরুতে যেরকম আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে এসেছেন, ওইরকম পরিষ্কার পরিচ্ছন্ন শেষ পর্যন্ত থাকবেন, পরবর্তীতে থাকবেন। এবং এ ব্যাপারে সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। মুসনাদে আহমদের 19তম খণ্ডে 221 পৃষ্ঠায় একটি হাদিস আছে। শোয়াবুল ঈমানের 8 নম্বর খণ্ডের 107 পৃষ্ঠায় একটি হাদিস আছে, যেগুলো প্রমাণ করে যে আল্লাহর ঘরে বিশেষ করে আসার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা সহকারে আসতে হবে। 11 নম্বর হজের শিক্ষা হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহর রাস্তায় কি করতে হবে? ব্যয় করতে হবে। যেমন হজের জন্য আপনি টাকা ব্যয় করে এসেছেন। হজে এদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন এদেশের লোকেরা। হজের সময় কোটি কোটি টাকার খাবার তারা বিতরণ করেন, তাই না? আরাফা, মুজদালিফা ইত্যাদি স্থানে। এবং স্থায়ী কিছু হোটেল আছে যেগুলো মুজদালিফাতে আছে, মনে হয় ঢোকার সময় ফ্রি খাবার বিতরণ করা হচ্ছে কোটি কোটি টাকার। তো এখান থেকে আমাদের শিক্ষা হলো আমরা যেন কি করি? আল্লাহর রাস্তায় ব্যয় করতে শিখি। আর আল্লাহর রাস্তায় যারা গোপনে ব্যয় করে তারা ওই 7 প্রকার ব্যক্তিদের একজন হবেন যারা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবেন। আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন, আল্লাহুম্মা আমিন। অথচ এই ক্ষেত্রে আমাদের দেশে পুরো উল্টা হয়েছে। যা কিছু দান করে মানুষকে দেখানোর জন্য করে, পেপার পত্রিকাতে নাম ফুটানোর জন্য করে, এবং এলান দেয় যে আমি অমুক দিন জাকাতের কাপড় দিব। কাপড় দিবেন কেন ভাই? আপনার টাকার জাকাত বাইরে হয়েছে, আপনি টাকা কাপড় দিবেন। কারণ কাপড়ে ঠগানো যায়, মানুষকে দেখানো যায়, দুইটা একসাথে হয়। অতএব এগুলো যদি কেউ করে তার লোক দেখানো হবে। আর ওই যে 1 নম্বরে বলেছি যে দানশীল দানবীর বলেছে মানুষ, তাই হবে, আল্লাহর কাছে কিছু পাবে না, বরং শিরকের কারণে গুনাহগার হবে। 12 নম্বর শিক্ষা হজের, যে হজের ক্যাম্পগুলোতে এবং মসজিদে, যেই মসজিদ যেখানে যেখানে আছে, আরাফার মসজিদে, আপনার মুজদালিফার মসজিদে, খাইফের মসজিদে, এগুলোতে দার্স হয়। এই দার্সগুলোতে যারা উপস্থিত হন তা শিক্ষা দেয় আপনাকে, আপনি অন্য অন্য দার্সে হাজির হবেন। যেরকম ইসলামিক সেন্টারে বিভিন্ন সময় দার্স হয়, যার যখন সময় হয় আপনি এসে উপস্থিত হবেন, আপনার দিন শিখবেন এবং জেনে শুনে ইবাদত করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে 13 নম্বর শিক্ষার কথা বলবো, আর তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা, অনুসরণ করা। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি হাজরা আসওয়াদকে চুমু দিচ্ছেন। চুমু দেওয়ার পর বলছেন যে ওয়াল্লাহি ইন্নী লা আলাম, আল্লাহর কসম করে বলছে আমি অবশ্যই জানি, আন্নাকা হাজারুন, তুমি পাথর একটা, তুমি কিছুই না। আন্নাকা হাজার লা তাদুররু ওয়া লা তানফা, উপকার অপকার কোনটা করার ক্ষমতা তোমার নেই। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি না দেখতাম, ইউকাব্বিলুকা, তোমাকে চুম্বন দিচ্ছেন, চুমু খাচ্ছেন তোমাকে, তাহলে মা কাব্বালতুক, আমি তোমাকে চুমু দিতাম না। আল্লাহু আকবার। কেন চুমু দিচ্ছেন হাজরা আসওয়াদে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়েছেন। অতএব প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা যদি পদে পদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতাম, মাযহাবী দ্বন্দ্ব এবং বিভিন্ন ফেরকাবন্দি, তরিকাবন্দি, এগুলো যদি আমরা ছেড়ে দিতাম, তাহলে আজকে বাংলাদেশেও সঠিক ইসলাম
থাকতো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হজের 13টি শিক্ষা সহ আরো বিভিন্ন যে শিক্ষাগুলো আছে সেগুলো গ্রহণ করে হজ পরবর্তী সময়ে আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা হজ করেছেন আল্লাহ যেন তাদের হজকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা হজ করেননি আল্লাহ যেন তাদেরকে কবুল হজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা আমাদের দেশ থেকে হাজী সাহেবগণ এসেছেন আল্লাহ যেন তাদেরকে সুন্দর ও সুষ্ঠুভাবে তাদের পরিবারের কাছে ফিরিয়ে নিয়ে যান, আল্লাহুম্মা আমিন। এবং অন্যান্য সকল হাজীদেরকেও যেন আল্লাহ ফিরিয়ে নিয়ে যান, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।